সবাইকে আন্তরিক অভিনন্দন জানিয়ে শুরু করছি আজকের টিউটোরিয়ালটি। আজকে আমরা আলোচনা করব কিভাবে মাইক্রোসফট এক্সেলে একটি পূর্ণাঙ্গ টেবিলের ব্যবহার করতে পারি। তাই চলুন বন্ধুরা আমরা আলোচনা শুরু করি। তার আগে আপনি যদি আমার চ্যানেলটি সাবস্ক্রাইব করে না থাকেন তাহলে অবশ্যই একটি সাবস্ক্রাইব করে ফেলুন। ওকে বন্ধুরা, চলুন আমরা আজকের মূল আলোচনা শুরু করি। আপনারা দেখতে পাচ্ছেন আমি এখানে একটি এক্সেল শিট ওপেন করে রেখেছি। আমরা আজকে এখানে একটি টেবিলের ব্যবহার করব। তাহলে আমি টেবিলের ব্যবহারটি করতে হলে আমি যতটুকু পরিমাণ টেবিলটি তৈরি করব ততটুকু আমি সিলেক্ট করে নেব। আমি মাউস পয়েন্টার ড্র্যাগ করে আমি সিলেক্ট করব। সিলেক্ট করার পরে আমি একটা টেবিল এখানে তৈরি করব। আর হ্যাঁ, আমি এটিকে চাইলে পরে কিন্তু কমাতে এবং বাড়াতে পারবো। তো আমি এতটুকু নিয়ে আমি একটি টেবিল তৈরি করব। টেবিল তৈরি করতে হলে প্রথমে সিলেক্ট করব। সিলেক্ট করার পর আমরা চলে যাব ফরম্যাট এস টেবিল অপশনে। ফরম্যাট এস টেবিল অপশন থেকে আমি এখান থেকে যে কোনো একটা ডিজাইনটা আমি নিয়ে আসবো। সাপোজ আমি এই ডিজাইনটি নিয়ে আসলাম, তারপরে জাস্ট ওকেতে হিট করব। তো আমাদের কিন্তু টেবিলটি হয়ে গেল। এখন যদি মনে করে টেবিলের ডিজাইনটি পছন্দ হলো না, তাহলে কিন্তু আপনি ইচ্ছা মতো এখান থেকে পরিবর্তন করতে পারবেন। এখান থেকে ক্লিক করলে কিন্তু পরিবর্তন হয়ে যাবে। আরও যদি চান যে এইগুলোও না, আমি অন্য কোনো একটা ডিজাইন নিয়ে আসবো, এখানে ক্লিক করে আমি কিন্তু বিভিন্ন ডিজাইন এখানে ব্যবহার করতে পারি। আমি ডিজাইনটি নিয়ে আসলাম। তারপর আমরা ফার্স্ট কলামে লিখব। সাপোজ ফার্স্ট কলামে আমি যদি লিখি এসএল লিখলাম, আমি ক্যাপিটাল লেটার লিখি এসএল লিখলাম। তারপরে দ্বিতীয় কলামে লিখব নেম, নেম। তারপরে তৃতীয় কলামে লিখব প্রোডাক্ট, তারপরে প্রাইস লিখব। তারপরে আমি পরবর্তী কলামে লিখব অ্যামাউন্ট। লিখলাম। আমার মোটামুটি লেখা হয়ে গেছে। এখন আমরা লিখব একটা কলাম আমার এটা অতিরিক্ত রয়েছে, আমি এই কলামটাকে কীভাবে ডিলিট করে ফেলতে পারি। দেখুন খুব সহজে আমি ডিলিট করে বলবো। এখান থেকে সিলেক্ট করব, এবার এখানে ক্লিক করে সিলেক্ট করব। তারপরে মাউসের রাইট পয়েন্ট ক্লিক করে জাস্ট আমি এখানে ডিলিট দিলাম। ডিলিট কিন্তু হয়ে গেল। তারপর এসএলের ঘরটাকে আমরা একটু এখান থেকে মাউস ড্র্যাগ করে একটু ছোটো করে নিচ্ছি, ছোটো করে নিলাম। তারপরে এখানে লিখব 1, তারপরে 2, 3, 4, 5 লিখলাম। এখানে আমি আমার পছন্দ মতো কয়েকটি নাম লিখে নেব। জাস্ট সাপোজ আমি কয়েকটি নাম লিখে নিচ্ছি। সাকিব লিখলাম, তারপরে লিখলাম রাকিব লিখলাম, তারপরে লিখলাম মোহন, তারপরে লিখব তামিম, তারপরে লিখলাম রাজু। এই 5টি নাম লিখলাম। তারপর প্রোডাক্টের ঘরে প্রোডাক্টের নাম লিখে দিবেন, যে কোনো নাম লিখলে অর্থাৎ প্রোডাক্ট অনুযায়ী দাম হবে। তারপরে জাস্ট আমি প্রাইসের ঘরে লিখে দেবো। এটার প্রাইস হচ্ছে 350 টাকা, প্রোডাক্টটার প্রাইস হচ্ছে 200 টাকা, 250 টাকা, 300 টাকা। তারপরে ঘরে লিখব জাস্ট 400 টাকা লিখলাম। তারপরে এখানে আরেকটি কলাম অ্যাড করা প্রয়োজন। আমি কীভাবে করব দেখুন। এটাকে সিলেক্ট করব, সিলেক্ট করে রাইট বাটন ক্লিক করব, জাস্ট আমি এখান থেকে ইনসার্ট করে দিলাম। দেখুন আরেকটি কলাম কিন্তু এখানে অ্যাড হয়ে গেছে। এটার মধ্যে আমি লিখব কোয়ান্টিটি, QTY সংক্ষেপে লিখলাম, QTY লিখব, QTY সংক্ষেপে লিখলাম। তারপরে এটার মধ্যে দেব কোয়ান্টিটি 12, তারপরে 11, 10, তারপরে লিখলাম 14, তারপরে এটা লিখব আবার 10 লিখলাম। আমাদের কোয়ান্টিটি এবং প্রাইস লিখলাম। এখন কোয়ান্টিটি 350 পিস প্রোডাক্ট একজন বিক্রি করলো। 350 টাকা ধরে 12টি প্রোডাক্ট তিনি বিক্রি করলেন। তবে তার প্রাইসটা কত হবে, টোটাল প্রাইসটা কত হবে এটা আমরা বের করব।
টোটাল প্রাইসটা বের করার জন্য আমরা একটা ফর্মুলা এখানে ব্যবহার করব। আমি কিন্তু ফর্মুলার ব্যবহার পরবর্তী ভিডিওগুলোতে দেখিয়েছি, তারপরেও আমি আবার আজকে দেখাচ্ছি। এখানে যদি ফর্মুলা ব্যবহার করতে আমাদের জানা আছে, ফর্মুলা ব্যবহার করতে হলে প্রথমে আমরা ইকুয়াল সাইন ব্যবহার করতে হয়, তাই আমি ইকুয়াল সাইন ব্যবহার করলাম। তারপরে কিবোর্ড থেকে লিখব সাম, তারপর এখানে ফার্স্ট ব্র্যাকেট আমরা ব্যবহার করলাম। তারপর ইচ্ছা করলে এটা এই শেলের অ্যাড্রেসটা আমি ম্যানুয়ালি লিখতে পারি। ইচ্ছা করলে এখানে যদি ক্লিক করি অটোমেটিক এই শেলের অ্যাড্রেসটি কিন্তু এখানে চলে আসছে। এখানে কিন্তু চলে আসার কথা D4, কিন্তু চলে আসছে এখানে কি প্রাইস। কারণ কি, এটা যেহেতু আমাদের টেবিল ফরম্যাট, এই জন্য টেবিলের হেডলাইনে যেটা দেওয়া আছে এটাই অটোমেটিক এখানে সেলের আইডেন্টিফিকেশন হিসাবে ধরে নিয়েছে। তাই আমরা এখানে এটাই থাকলো, অথবা যদি আমরা লিখে দিই তাও কিন্তু লিখে দিতে পারি, এখানে ডিফল্ট লিখলে চলবে। যাই হোক, এটাই থাকলো। তারপর আমরা কিবোর্ড থেকে ইনটু সাইন ব্যবহার করলাম। ইনটু সাইনটা হচ্ছে কিবোর্ডের স্টার বাটন যেটা, এটাই মূলত ইনটু সাইন। তারপরে আমি এই সেলটার উপরে একটা ক্লিক করলাম, এই সেলটাও নিয়ে নিয়েছ। তারপরে আমি ব্র্যাকেট ক্লোজ করে দিলাম এবং কিবোর্ড থেকে হিট করব এন্টার বাটন। এন্টার বাটন ক্লিক করব। দেখুন বন্ধুরা, ম্যাজিকের মতো প্রত্যেকটা সেলের গুণফলই কিন্তু চলে আসছে। আমরা কিন্তু আগে দেখেছিলাম একটার গুণফল বা যোগফল বের করে পরে নিচের দিকে দাগ করলে বাকিগুলো আসে। এটা যেহেতু টেবিল ফরম্যাট, এই জন্য কিন্তু প্রত্যেকটাই অটোমেটিক চলে আসছে। এখন বন্ধুরা আমরা আরেকটি কাজ করবো, আমরা একটা টোটাল রো কীভাবে অ্যাড করবো। আমরা যাব ডিজাইন টেবিল টুল থেকে, ডিজাইনে আমরা একটা ক্লিক করব। তারপরে দেখুন এখানে চলে আসছে টোটাল রো। এখানে টোটাল রোর উপরে যদি আমরা একটা চেক মার্ক বসিয়ে দিই, তাহলে কিন্তু টোটাল রোটা অটোমেটিক এখানে চলে আসবে। দেখুন টোটাল রোটা কিন্তু অটোমেটিক চলে আসবে এবং এই কলামের যোগফলটাও কিন্তু এখানে অটোমেটিক হয়ে গেল। অটোমেটিক কিন্তু এখানে যোগফলটা চলে আসছে। আরেকটা বিষয়, আমরা ইচ্ছা করলে এই কয়েকটা কলামকে কিন্তু, এই কয়েকটা রোকে কিন্তু আমরা কি করতে পারি, ডিলিট করে দিতে পারি। যেহেতু এই রোগুলো আমাদের প্রয়োজন নাই, তো আমরা কি করলাম, সিলেক্ট করলাম, তারপরে রাইট বাটন ক্লিক করে জাস্ট ডিলেটে যদি আমরা ক্লিক করি, তাহলে কিন্তু ডিলেট রো না কলাম, তা ডিলেট রোতে ক্লিক করলাম, এই রোগুলো কিন্তু আমাদের ডিলেট হয়ে গেল। দেখুন এখানে কিন্তু অলরেডি যোগফলটাও চলে আসছে। এখানে 4200, 2200, 2500, 60200, টোটাল 60,000 এবং 200 টোটাল হলো কি 17,000 টাকা। তো এখানে দেখুন আরেকটা বিষয়, এখানে আমরা নাম্বার ফরম্যাটিংয়ে দেখেছিলাম কীভাবে আমরা এখানে ফরম্যাটটা চেঞ্জ করব। তাহলে আমি এই ফরম্যাটটা চেঞ্জ করে দেখাচ্ছি। এখানে যদি আমি কলামটাকে সিলেক্ট করার পরে যদি আমরা এই জেনারেল অপশন থেকে, এখান থেকে যদি আমরা এটা অ্যাকাউন্টিং ফরম্যাটে নিয়ে যেতে চাচ্ছি, আমরা এখানে অ্যাকাউন্টিংয়ে ক্লিক করলাম। দেখুন এখানে অ্যাকাউন্টিং চলে আসছে, কিন্তু এখানে ডলার সাইনটা কিন্তু অপ্রত্যাশিতভাবে চলে আসছে। আমি চাচ্ছিলাম না এখানে ডলার সাইনটা চলে আসুক। তাহলে আমরা কি করব, এখান থেকে এই ডলার সাইনের যে ড্রপ ডাউন আছে, এই ড্রপ ডাউনে ক্লিক করব। ড্রপ ডাউনে ক্লিক করার পরে এখানে আমরা এখান থেকে আমরা মোর ফাংশানে যাব। মোড়ে যাওয়ার পরে এখানে আমরা কাস্টম ব্যবহার করব, অথবা নাম্বার ব্যবহার করতে পারি। নাম্বার ব্যবহার করে দেখি আমরা কী হয়। এটা নাম্বার ব্যবহার করলাম। নাম্বার ব্যবহার করার পরে আমরা এখান থেকে যে কোনো একটা ডিজাইন চুজ করে নেব। আমরা এই ডিজাইনটা চুজ করলাম, তারপরে ওকে করলাম। দেখুন এটা কিন্তু চলে গেছে। তারপরে কোয়ান্টিটি ঘরটাও কেউ আমরা অ্যাকাউন্টিংয়ে বা নাম্বারে, কোয়ান্টিটিংয়ের ঘরটা আমরা নাম্বারে কনভার্ট করব, নাম্বারে কনভার্ট করে দিলাম। দেখুন এখানে অনেকটা কিন্তু সুন্দর লাগছে। আমাদের হয়ে গেল একটা টেবিল মোটামুটি অটো জেনারেটেড। তো আমরা কিন্তু এখানে যোগফলটা কিন্তু এখানে অটো চলে আসছে, আমরা যোগ কিন্তু করে নিই। এটা কেন চলে আসছে, আমরা যেহেতু এক্সেল টেবিল ব্যবহার করছি, এই জন্য টেবিল অনুযায়ী এটা কিন্তু চলে আসছে। যাই হোক বন্ধুরা, আজকে টিউটোরিয়ালটি আমি এখানেই রাখতে চাচ্ছি। দেখা হবে হয়তো পরবর্তী টিউটোরিয়ালে। ভালো থাকবেন সে পর্যন্ত। ধন্যবাদ সবাইকে।